মানুষ তার উত্তর দেবে, হিন্দু সনাতনীরা তার উত্তর দেবেন। যারা তৃণমূলে আছেন, যারা হিন্দু মানুষ, যারা পৈতে গলায় তারা উপবিত পড়েন, যারা বাড়িতে পুজো পাঠ করেন, যাদের মায়েরা সন্ধেবেলা তুলসী মঞ্চে প্রদীপ জ্বালে, তারা উত্তর দেবেন এর। আপনারা হয় তৃণমূল নয় হিন্দু, তৃণমূল থেকে হিন্দুটা আর হতে পারবেন না। তাই যারা তৃণমূল করেন তাদের বলবো এই কথার উত্তরে তারাও প্রতিবাদ করুক। একজন হিন্দু হিসেবে সেটাই চাইব। তার কারণ আমরা বিশ্বাস করি রাষ্ট্রবাদে, আমরা বিশ্বাস করি সনাতনী ধর্মের উপর ভিত্তি করে দাঁড়িয়ে যে সংস্কৃতি, তার উপরে আস্থা আমাদের। তাই এই যে যারা, যে মানুষ, যে নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ যিনি বলে ফেললেন এই কথা হিন্দু ধর্ম সম্পর্কে, এ আমাদের সবার লজ্জা, সবার লজ্জা। কারণ আমার রাজ্যের মুখ্যমন্ত্রী এই কথা বলেছেন। তাই এর প্রতিবাদ যেমন আমরা করছি, তেমনি পশ্চিমবঙ্গের প্রতিটি হিন্দু ধর্মাবলম্বী মানুষের এর প্রতিবাদ করা উচিত। আপনি যদি হিন্দু হন তাহলে এর প্রতিবাদ আপনি করবেন। শাসক দলের দাবি যে রামনবমীতে দাঙ্গা হতে পারে, বিজেপি দাঙ্গা করার চেষ্টা করছে, তো এটা এই সমস্ত বলছে কারা? বিজেপির কেউ বলছে? এটা বলছে তৃণমূলের নেতারা। কেন বলছে? কারণ তারা চাইছে এই জাতীয় কথা বলে, উস্কানিমূলক কথা বলে একটা প্রতিক্রিয়া তৈরি করতে। কিন্তু আপনারা নিশ্চিত থাকুন, ভারতীয় জনতা পার্টির একজন কর্মীরও রক্ত থাকতে পশ্চিমবঙ্গে দাঙ্গা হতে আমরা দেব না। পশ্চিমবঙ্গে যতই দাঙ্গার চেষ্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করুন, আমরা থাকতে পশ্চিমবঙ্গে দাঙ্গা হবে না, এটা নিশ্চিত। এবং ভারতীয় জনতা পার্টি তথা হিন্দু সনাতনীরা, সমস্ত হিন্দু সংগঠন মিলে আগামী 6 এপ্রিল রামনবমীর দিন আমরা যে মহাযাত্রার আয়োজন করছি, শ্রীরামের যে র্যালিগুলো আমরা আয়োজন করছি, সেগুলোতে সাধারণ হিন্দু মানুষের উপস্থিতি আমাদেরকে একটা সুন্দর বার্তা দেবে আগামী দিনে। তাই আপনাদের প্রত্যেককে বলবো, যে মানুষ এই কথা বলতে পারে হিন্দু ধর্মকে গন্দা ধর্ম, তার প্রতিবাদে সোচ্চার হন।